প্রায় ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিগত জোট সরকারের আলোচিত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ২০০৭ সালের ২৮ মে গ্রেফতার হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। গ্রেপ্তার হওয়ার আগে বাবরের বিদেশ পাড়ি দেওয়ার ব্যর্থ চেষ্টা করেছিল বলে জানা যায় একটি সাপ্তাহিক পত্রিকার একটি প্রতিবেদন থেকে। সাপ্তাহিক পত্রিকাটি সে সময় তাদের প্রতিবেদনে লিখেছিল, বিগত ৪ দলীয় জোট সরকারের বহুল আলোচিত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জাতীয় সংসদ নির্বাচনের পরদিন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে ফেরত পাঠান। বিদেশ যেতে ব্যর্থ হয়ে এর পরদিন অর্থাৎ গত ৩১ ডিসেম্বর তিনি চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিনে ব্লকের ৩য় তলায় ৩০৪ নং কেবিনে চিকিৎসাধীন আছেন। জানা গেছে, উন্নত চিকিৎসার নাম করে বিদেশ পাড়ি দেওয়ার চেষ্টা চালাচ্ছেন বহুল আলোচিত সাবেক এই মন্ত্রী। এ ব্যাপারে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে আবেদনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। বাবরের ব্যক্তিগত কর্মকর্তা পরিচয়দানকারী মোহাম্মদ ইকবাল গত ৪ জানুয়ারি দুপুরে হাসপাতালে সাংবাদিকদের জানান, বিভিন্ন ডাক্তারি পরীক্ষার জন্য বাবর সকালে কেবিনের বাইরে গেছেন। তিনি আরও জানান, বাবর মারাত্মক শ্বাসকষ্টজনিত রোগ ছাড়াও দাঁত, কোমরে ব্যথা ও ডায়াবেটিক রোগে ভুগছেন। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন। উল্লেখ্য, সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিদেশ যাওয়ার ব্যাপারে সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, উন্নত চিকিৎসার নাম করে বাবর বিদেশ পাড়ি দেওয়ার জন্য এখনও জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নেত্রকোনার সাবেক এমপি বাবর তার দ্বিতীয় মৃত্যুদণ্ডের রায়টি শুনেন নিজের ৬০তম জন্মদিনে। ২০১৮ সালে ২১ আগস্ট গ্রেনেড হত্যা মামলায় রায় পড়া শুরু হলে সেদিন খুব উৎসাহের সঙ্গে কান উঁচিয়ে তা শুনতে থাকেন বাবর। কিন্তু রায় পড়া শেষে নিজের দ্বিতীয় মৃত্যুদণ্ডের রায় শুনে তার চেহারায় বিষণ্ণতার ছাপ পড়ে। এর আগে ১০ ট্রাক অস্ত্র মামলাতেও তার সর্বোচ্চ সাজা হয়। ২১ অগাস্ট মামলার রায়ের পর বেশ খানিকটা মুষড়ে পড়া বাবর তার আইনজীবী এস.এম. শাহজাহান, নজরুল ইসলাম, সানাউল্লাহ মিয়ার সঙ্গে কথা বলতে থাকেন। আইনজীবীদের পক্ষ থেকে এ সময় তাকে আপিলের কথা বলা হয়। একটু পরে এজলাসে উপস্থিত সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে বাবর বলেন, আল্লাহই এসবের বিচার করবে। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, আমার কাছ থেকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নাম বের করতে না পারায় আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার সময় এই বিএনপি নেতা বলতে থাকেন, গজব পড়বে। রায়ের পর কাশিমপুর কারাগারে ফিরিয়ে দেওয়ার জন্য আদালতের সামনের রাস্তায় আগের মাইক্রোবাসেই তোলা হয় বাবরকে। আগের মতোই মাইক্রোবাসের ডান পাশে চালকের পেছনে বসেন তিনি। নিরাপত্তা প্রস্তুতি ঠিক করার জন্য আসামিদের গাড়িবহর সেখানে কিছুক্ষণ অপেক্ষায় থাকলে বাবর ডান হাত দিয়ে কয়েকবার গাড়ির জানালা খোলেন। এ সময় গোয়েন্দা পুলিশের এক সহকারী কমিশনার জানালা খোলার কারণ জানতে চাইলে বাবর গলায় হাত দিয়ে বলেন, আমার কাশি। সে সময় সাংবাদিকরা গাড়ির দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের থামিয়ে দেয়। কিছুক্ষণ জানালা খোলা রাখার পর বাবর নিজেই তা বন্ধ করে দেন।